মান নিয়ে ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাক যেন সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলোর মাহফিলগুলোতে বিশেষ করে মানুষ আসরের পর মাগরিবের পর আসতে চায় না। মানুষ ভাবে মাহফিল তো জমে আসার পরে। তবে আজকে যাদের কানে মাহফিলের মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। সেটা হলো, আজকে একজন বক্তার আলোচনার সাথে আরেকজন বক্তার আলোচনার কোনো মিল পাবেন না। যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা আগেই বলে দেওয়া হয়েছে, অতএব কিছু জানার ইচ্ছা থাকলে, বোঝার ইচ্ছা থাকলে, শিখার ইচ্ছা থাকলে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে অযথা সময় নষ্ট না করে আজকের এই আজিমুশান নুরানি মাহফিলে চলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সুনান তিরমিজির বর্ণনা একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই। দীর্ঘ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেন, পাঠান। তাদের দায়িত্ব হলো তারা মহাশূন্যের মধ্যে ঘোরে। জমিনের কোন জায়গায় কোরআনের মাহফিল, জিকিরের মজলিস তৈরি হয়, সেখানে কারা কারা বসে, তাদের নাম, তাদের বাবার নাম, তার ঠিকানা সহ তারা আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, তারা এই সামিয়ানার নিচে বসে আছে কেন? ফেরেশতা বলে, আল্লাহ, তারা আপনাকে স্মরণ করে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ফেরেশতা, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না রব্বুল আলামিন, তারা তো আপনাকে দেখে নাই। বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, যদি আমার এই বান্দারা আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতা জবাব দেয়, রব্বুল আলামিন, যদি আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে তারা আপনাকে আরো বেশি বেশি স্মরণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দারা এই জায়গায় বসে কি চায়? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, তারা আপনার জান্নাতের কামনা করে, তারা জান্নাত চায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা তারা কি আমার জান্নাত দেখছে নাকি? ফেরেশতা বলে, না রব্বুল আলামিন, তারা এখনো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক তখন বলেন, যদি আমার এই বান্দারা জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, যদি আপনার এই বান্দারা আপনার জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি বেশি আপনাকে স্মরণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দারা এই সামিয়ানার নিচে বসে কোন জিনিস থেকে আশ্রয় চায়, বাঁচতে চায়? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, তারা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার এই গুনাহগার বান্দারা কি আমার জাহান্নাম দেখছে, জাহান্নামের শাস্তি দেখছে? ফেরেশতা বলে, না রব্বুল আলামিন, তারা জাহান্নামের শাস্তি দেখে নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, যদি আমার এই বান্দারা আমার জাহান্নামের ভয়াবহতা নিজ চোখে দেখতো তাদের অবস্থা কি হতো? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, যদি আপনার এই বান্দারা জাহান্নামের ভয়াবহ আযাব দেখতো, গজব দেখতো, তাহলে তারা জাহান্নামের ভয়ে ভীত হয়ে আপনাকে আরো বেশি স্মরণ করত। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা আমাকে না দেখে আমাকে স্মরণ করার জন্য খোলা আকাশের নিচে সামিয়ানার নিচে বসে গেছে, আমার যেই বান্দারা আমার জান্নাত না দেখে জান্নাত কামনা করে, আমার যে বান্দারা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নিকট ফরিয়াদ করে, তোমরা সাক্ষী থাকো, আমার ফেরেশতারা এই সামিয়ানার নিচে যারাই বসছেন তাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, আর সকলের নাম তোমরা জান্নাতীদের কাতারে লিপিবদ্ধ করে দাও। ফেরেশতারা তখন মালিককে বলে, আমার আল্লাহ, এই সামিয়ানার নিচে এমন অনেক মানুষ আসছেন যে মানুষগুলো আপনাকে স্মরণ করার জন্য বসে নাই,
এখানে এমন মানুষ আছেন যেই মানুষগুলা জান্নাতের আশাও করে না, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আবদারও করে না, দুনিয়ার কোনো প্রয়োজন মেটানোর জন্য এই সামিয়ানার নিচে আসছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সামিয়ানার নিচে যে যেই নিয়ত করেই বসুক না কেন, সকলের নাম জান্নাতীদের কাতারে তোমরা লিপিবদ্ধ করে দাও। এখন সমাজের মানুষ ভাববে, মাইকের আওয়াজ আমি ঘরে বসেই তো শুনতে পাই। আছে না এমন অনেক মানুষ? বলবে আমি ফিশারির পাড়ে বসে তো আলোচনা শুনি, চা দোকানে বসে তো আলোচনা শুনি, ক্যারাম বোর্ডও খেলি, হুজুরে কি কয় তাও শুনি। আছে না নাই? ঘরে বসে বাবি সাহেবের সাথে গল্প কয়, মোবাইলের মধ্যে ফেসবুকও চালায়, ইউটিউব চালায়, আর বলে ঘর থেকে শোনা যায়। আমি বলবো, প্রিয় ভাই আমার, ঘর থেকে শুনবেন ঠিক, তবে এই মজলিসে বসার যে গুরুত্ব, এই মজলিসে বসার যে ফজিলত, সেখান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আজকের পরে এই জায়গায় এই সামিয়ানা থাকবে না। অতএব অযথা সময় নষ্ট না করে, ঘরে অযথা সময় ব্যয় না করে, মোবাইলের স্ক্রিনে সময় নষ্ট না করে উদারত আহ্বান করব, সবাই আজকের এই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে কবুল করুক, সকলে বলিয়া আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আলোচনার বিষয় আগে থেকে নির্ধারণ করা, আর আমার সময়ও খুব কম, 7:10 পর্যন্ত বাজেট, এই সময়ের মধ্যে চেষ্টা করব আল্লাহর কোরআন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নির্ভরযোগ্য কিছু কথা বলা, যেই কথাটুকু আমাদের সকলের জন্য প্রয়োজন। আমাদের কোনো ইলেম নাই, যোগ্যতা নাই, যদি মহান মনিব আমাদের দিয়ে কথা না বলান। এই জন্য আমরা মালিকের নিকট তৌফিক চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় ইসলামে পর্দার গুরুত্ব। ইসলামে পর্দার গুরুত্ব, তাৎপর্য। আজকে আমরা কয়েকটা বিষয়ের উপর আলোকপাত করব। পর্দা কী জিনিস, প্রথমত পর্দার পরিচয়, দ্বিতীয়ত পর্দা কাদের উপর ফরজ, তৃতীয়ত পর্দা করলে কি লাভ, চতুর্থ পর্দা না করলে কি ক্ষতি। এই 4টা বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সর্বপ্রথম কথা, পর্দার পরিচয়। পর্দা শব্দটি ফার্সি শব্দ। আমরা তো জানি পর্দা শব্দটা বাংলার মতো ব্যবহার হয়। আমাদের দেশে এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো বাংলা না, কিন্তু আমরা বাংলার মতো ব্যবহার করি। যেমন নামাজ। নামাজ শব্দটা কিন্তু বাংলা শব্দ না, আরবি শব্দও না, কিন্তু আমরা নামাজকে বাংলার মতো জানি কি জানি না। রোজা বাংলা শব্দ না, আরবি শব্দ না, কিন্তু আমরা রোজাকে বাংলার মতো জানি কি না। ঠিক অনুরূপ একটি শব্দ পর্দা, এটাও বাংলা শব্দ নয়, আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। ফার্সিতে পর্দা বলা হয়, আরবিতে যার প্রতিশব্দ হিজাব, বাংলা যার অর্থ হচ্ছে আবরণ, ঢেকে ফেলা। যেমন এই চায়ের কাপ আমার হাতে আছে, এই জিনিসটা দিয়ে আমি এইভাবে ঢেকে ফেললাম, এটাকে পর্দা করা হয়েছে উপর থেকে। এখন আমরা বলতে পারবো না যে এটার মধ্যে কি আছে, বলতে পারবো? এটার নাম পর্দা। নারী এবং পুরুষ, নারীরা পুরুষের কাছ থেকে, পুরুষেরা নারীর কাছ থেকে তাদের সৌন্দর্যকে লুকিয়ে রাখবে, ঢেকে রাখবে, এটার নাম হচ্ছে পর্দা। পর্দার বিধান হচ্ছে ফরজ। পর্দার বিধান কি? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবান হলে হজ করা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা নারী এবং পুরুষের উপর পর্দা করা তেমন ফরজ। সালাত দৈনিক 5 ওয়াক্ত ফরজ, 5টা সময়ে। ফজরের সময় ফজরের নামাজ পড়া ফরজ। এখানে জোহর পড়লে চলবে না, যদিও জোহরের নামাজ ফরজ। জোহরের সময় আসর পড়লে চলবে না, আসরের সময় মাগরিব পড়লে চলবে না। যখন যেই নামাজের সময়, তখন সেই নামাজটা পড়া ফরজ।
কিন্তু পর্দা এমন একটা ইবাদতের নাম যেটা 24 ঘন্টা দায়েমি ফরজ। সুবহানাল্লাহ। এটার জন্য নির্দিষ্ট কোনো সময় বাধ্যকতা নাই। আপনি কি ঘরে কি বাহিরে সর্ব অবস্থায় অবস্থাভেদে পর্দার অবস্থান, পর্দার ভিতরে থাকতেই হবে। আমরা সমাজের মধ্যে দেখি পর্দার আলোচনা আসলেই আলেমরা সর্বপ্রথম মনে করে পর্দা মনে হয় নারীর জন্য প্রয়োজন, ঠিক কিনা? মানুষ মনে করে যে পর্দা বিষয়টা মনে হয় নারীদের জন্য খাস, আলোচনা আগেই নারীর পর্দা নিয়ে শুরু করে। কিন্তু আপনি শুনলে আশ্চর্যান্বিত হবেন, পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ উভয়ের পর্দার আলোচনা করেছেন। এর মধ্যে সর্বপ্রথম যাদের পর্দা নিয়ে কথা বলেছেন তারা হচ্ছেন আমরা পুরুষ। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক পুরুষের পর্দার আলোচনা করেছেন। এরপরে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন নারীর পর্দা সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মুমিন পুরুষদেরকে বললেন, আমার মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছ, তোমরা যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ, তোমরা যারা আমার নবী রসুলের প্রতি ঈমান গ্রহণ করেছ, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা বিশ্বাস করো মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, তোমরা যারা বিশ্বাস করো তোমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে, তোমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আমার সেই ঈমানদার বান্দারা শোনো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা তখন তোমরা তোমাদের চক্ষুগুলাকে অবনত করে রাখবা, মাটির দিকে নজর দিয়া হাঁটবা, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করবা। এই বিধানটা কার? রাস্তা দিয়ে হাঁটলে চোখ থাকবে নিচের দিকে, লজ্জাস্থানের হিফাজত করতে হবে। এই বিধানটা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন, এই বিধান কার? আল্লাহর বিধান মানা ফরজ না নফল? বলেন, আমরা এখন পুরুষেরা হাটে বাজারে যাই, রাস্তাঘাটে ঘুরি, আমাদের চোখ জমিনের নিচে থাকে নাকি আশেপাশে যায়? আশেপাশে যায় কি না? এমন অনেক মানুষ আছে যার দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে। এমন অনেক মানুষ যখন বাড়ির আঙ্গিনা দিয়া যায় আর তার চোখ এদিক দিয়া ওদিক দিয়া বাড়ির বেড়ার পেছন দিয়া ভিতরে পর্যন্ত যায়। ঘাটের মধ্যে কোন মহিলা গোসল করে ওই বুড়া মিয়া সেই ঘাটের দিকে নজর দেওয়ার মতো মানুষ আছে না? নাই। এই কাজ কখনো করা যাবে না। আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিলেন, আপনি যখন রাস্তায় চলবেন তখন আপনার চোখ নিচের দিকে রাখবেন। এই বাচ্চাগুলোর একটু থামান না, দিক দিকে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে নির্দেশ দিলেন, আমার পুরুষ বান্দারা, তোমরা যখন রাস্তাঘাটে চলবা তখন তোমাদের চোখগুলোকে অবনত করে রাখবা এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করবা। এখন দেখেন, এই বিধান শুধু রাস্তার জন্য খাস নয়। বর্তমান সময়ের মধ্যে প্রত্যেকটা যুবকের হাতের মধ্যে এমন অ্যান্ড্রয়েড মোবাইল আছে নাকি নাই? আসেনি? আসেনি? অনেক মুরব্বী বাবারও অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়। ফেসবুক চালাবেন, দোষের কিছু বলছি না। ইউটিউব চালাবেন, দোষের কথা বলছি না। কথা হলো আমার ভাইরা, যখন আপনি ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, আপনি যখন এইভাবে স্ক্রল করবেন তখন আপনার সামনে বেগানা নারীর ছবি আসার সম্ভাবনা আছে না নাই? আসেনি? আসেনি? যেহেতু বিজ্ঞান আবিষ্কার করছে মুসলমান যুবকদেরকে ধ্বংস করবে, এই জন্য ফেসবুক বানাইছে, ইউটিউব বানাইছে। এখন আমরা যুবকদেরকে যতই বলি, যুবক ভাই আমার ফেসবুক ডিলিট করেন, ইউটিউব ডিলিট করেন, যুবক শুনবে না। শুনবে? যেহেতু শুনবেই না, এখন আপনাদের নিকট নসিহত হলো,
আপনি যখন মোবাইল চালাইবেন, যখন বেগানা কোনো নায়িকার ছবি সামনে চলে আসবে, নারীর ছবি সামনে চলে আসবে, তখন আপনি সাথে সাথে সেই জিনিসটাকে ডিলিট করে দিবেন। আপনার অন্তরের খবর রব্বুল আলামিন জানেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকায় না, তোমাদের পোশাক আশাকের দিকে তাকায় না, তুমি কত টাকার মালিক, তোমার বাড়িতে কয়তলা বিল্ডিং আছে, তোমার ব্যাংকে কত লক্ষ কোটি টাকা আছে, তুমি কত ক্ষমতার মালিক, সেদিকে তোমার মালিক তাকায় না। তোমার মালিক, তোমার রব তাকায় তোমার কলবের দিকে, তোমার কলবের দিকে, তোমার অন্তরের দিকে। তুমি কেমন কলব নিয়া, কেমন অন্তর নিয়া আল্লাহর ইবাদত বন্দেগী গুলা করো। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যে মোবাইলের সামনে যদি বেগানা নারীর ছবি চলে আসে, আমি যদি আল্লাহকে ভয় করে কেটে দেই, আমার মন চায় বেগানা নারীর সুন্দর চেহারাটা দেখি, দেহটা দেখি। আমি যদি গোপনে গোপনে এই গুনাহের কাজটা করি, দুনিয়ার কোনো মানুষ জানবে না, আমার গুনার খবর আমার মা জানবে না, আমার বাবা জানবে না, আমার গুনাহের খবর, আমার অপরাধের খবর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানবে না। বলেন দেখি, আমার গুনার খবর আমার মালিক জানে কি জানে না? আপনি যদি তখন এই চিন্তা ভাবনা করেন, মোবাইল থেকে বেগানা নারীর ছবিটাকে ডিলিট করে দিতে পারেন, সাথে সাথে আপনার আমল নামার মধ্যে ফেরেশতারা একটা নেক লিখে দিবেন, আর আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে তো অন্যায় করার, অপরাধ করার, কিন্তু আপনি করলেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি এই চিন্তা ভাবনা করে আপনি ফেসবুকটাও চালাইতে পারেন, সেটাও আপনার ইবাদতের একটা অংশ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন। 2 নাম্বার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বিধান দিচ্ছেন নারীদের ব্যাপারে। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পুরুষদেরকে বললেন, তোমরা তোমাদের নজর নিচের দিকে রাখো, নজরের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। পরের আয়াতে মালিক নারীদেরকে বললেন, ও আমার বান্দিরা শোনো, তোমরা যারা ঈমান গ্রহণ করেছ, তোমাদেরকে বলছি, তোমরা যখন রাস্তাঘাটে চলবা, তখন তোমরা তোমাদের নজরকে সংযত রাখবা, তোমাদের নজরকে হেফাজত করে রাখবা, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যখন তোমরা পর্দা করবা, তখন তোমরা তোমাদের চাদরটাকে একটু সামনের দিকে টেনে দিবা। এখন আমাদের সমাজের মহিলারা, মেয়েরা পর্দা করে, বোরকা পরে, বোরকা পরে তার দেহকে ঢাকার কথা ছিল, কিন্তু এখন বাজার থেকে এমন বোরকা মায়েরা বোনেরা পরে, বোরকা ছাড়া তারে মনে হয় পর্দাশীল, বোরকা পরলে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোরকার উপর দিয়া দেখা যায় কি যায় না? এটা পর্দা নয়। যেই বোরকা পরলে আপনার দেহ দেখা যায়, এটার নাম কি নয়? পর্দা নয়, এটা পর্দা নয়। দেখেন মেয়েরা, মহিলারা এখন বোরকা লাগায়, মাথার মধ্যে একটা হিজাব লাগায়, মুখ তাকে খোলাং। এই পর্দা করার কারণে পুরুষেরা এখন আরো বেশি তার প্রতি আকর্ষান্বিত হয়। আল্লাহ পাক পর্দার বিধান দিলেন, এমন ভাবে বোরকা পরবে আটোসাটো হয়ে, বোরকার ভিতরে কি আফা আছে না খালা আম্মা এটা যেন বোঝা না যায়। কিন্তু এখন বুড়া মহিলাও যদি এমন বোরকা পরে, পেছন দিক দিয়ে মনে হয় খালা যায় না, এটা ভাবি সাহেব যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বোরকা পরা যাবে না। যেই বোরকা পরলে পর্দা হয় না,
শরীর ঢাকে না, দেহ ঢাকে না, এটা পর্দা নয়, এটাকে বলা হয় দ্য ইউজ। এখন আপনি বাজারে গেলে দেখবেন বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কি হাউস? ফ্যাশন হাউস। বোরকার নাম কি দিছে? ফ্যাশন হাউস। মানে আপনি এই বোরকা দেহের মধ্যে পরলে আপনাকে ফ্যাশন মনে হবে, সুদর্শন মনে হবে, আপনাকে আরও আকর্ষান্বিত মনে হবে। আর দেখবেন মেয়েরা ঠিকই খুঁজে ফিজে বাজার থেকে এমন বোরকাই পরে। কিছু বোরকা আমরা দেখি রাস্তাঘাটে মেয়েরা নিয়ে যায়, মাঝখান পর্যন্ত এই নাভি বরাবর একটা কি থাকে, ফুল থাকে। এখান থেকে যখন সামনে একটা কাক দেয়, বোরকা এদিকে এক ফাট যায়, বাম পা দিলে এদিকে আরেক ফাট যায়। এটি কি বোরকা? এগুলো কি বোরকা বলেন? এগুলোর মাধ্যমে কখনো পর্দা হবে না। এগুলোর মাধ্যমে শয়তান আপনাকে আরও বেশি পুরুষদের নিকট আকর্ষান্বিত করে তোলে। আজকে আমাদের যে মায়েরা, যেই বোনেরা শুনছেন আমাদের কথা, দয়া করে আপনাদের পায়ে করজোড়ে হাত রেখে বলে যাচ্ছি, বোরকা এমনভাবে পরবেন যেন মানুষ বুঝতে না পারে এই বোরকার ভিতরে কে আছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছেন সম্মানিত করেন। কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত মানুষ হলে মানুষ, সম্মানিত জাতি হলেন মানুষেরা। আর এই মানুষের মধ্যে দুইটা জাত, একটা নারী এবং একটা পুরুষ। ক্ষমতার দিক দিয়ে রব্বুল আলামিন পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু জাতি হিসেবে নারী এবং পুরুষের মধ্যে সম্মানিত করেছেন নারীকে। সাহাবী আল্লাহর রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার নিকট থেকে সম্মান পাওয়া, সৎ ব্যবহার পাওয়ার অধিকার কার? নবী আমার বলেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরপরে কার? নবী আমার বলেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপরে কার? নবী আমার বলেন, তোমার মায়ের। চতুর্থবার যখন সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরপরে আমার নিকট থেকে বেশি সম্মান পাওয়ার হকদার অধিকার কার? নবী আমার বলেন, তোমার বাবার। নবী মা এবং বাবার মধ্যে সম্মানের দিকে মায়ের কথা বলেছেন তিনবার, চতুর্থবার বলেছেন বাবার কথা। এবার বলেন, মা এবং বাবার মধ্যে সম্মান বেশি কার? মায়ের। তো মা কি পুরুষ না নারী? ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ইসলামই একমাত্র ধর্ম যে নারীদেরকে বাজার থেকে তুলে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। ইসলামের প্রাথমিক যুগে আরবের কাফের মুশরিকরা নারীদেরকে বাজারের পণ্যের মতো মনে করত। যার টাকা আছে বেশি, ওই মানুষ ইচ্ছা করলেই অমুক মহিলাকে বাজার থেকে কিনে আনতো। ধরেন আপনার মেয়েটাকে ওনার খুব ভালো পছন্দ হয়েছে, আপনার নিকট এসে বলল, তোমার এই মেয়েটাকে আমি চাই, বিনিময়ে তুমি কত চাও? আপনি তখন ওই মেয়েটাকে তার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। যেই সমাজে নারীদেরকে বাজারের পণ্যের মতো বেচা কিনা করা হতো, কোনো সম্মান দিত না, দাসী বান্দির মতো ব্যবহার করত, সেই সময় থেকে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। ইসলামই একমাত্র ধর্ম যে নারীদেরকে মা হিসেবে সম্মান দিয়েছে, নারীদেরকে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে, নারীদেরকে কন্যা হিসেবে সম্মান দিয়েছে, নারীদেরকে বোন হিসেবে সম্মান দিয়েছে। আজ নারীরা সম্মানিত হতে চায় না, তারা নিজেরাই অপমানিত হতে চায়। নাউজুবিল্লাহ। নারীরা সম্মানিত, দামি জিনিস, এই জন্য তাদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরা বেশি পর্দা করো। আমি যদি এখন আপনাদেরকে বলি, আপনার ঘরে টাকা আছে না নাই? বাজান সবাই একটু কথা বললেন। আপনারা যারা আছেন বিশাল মানুষ, আওয়াজটা একটু আসতে চাই। আমরা সবাই তো ঘরে টাকা কম বেশ রাখি না? সবার ঘরে টাকা আসেনি? এই টাকা, এটা কি খোলামেলা জায়গায় থাকে নাকি সিন্দুকের ভিতরে থাকে? স্বর্ণ অলংকার, রূপা, এই স্বর্ণ অলংকার এগুলো কি ঘরের এই উঠানের মধ্যে অথবা মাটির মধ্যে ফেলে দেই নাকি সিংহাসনের ভিতরে ঢুকাই? আমার প্রিয় ভাইয়েরা, যদি জিজ্ঞেস করা হয় টাকা আপনি সিংহাসনে রাখেন, সিন্দুকে রাখেন, স্বর্ণ অলংকার সিন্দুকে রাখেন কেন?
প্রশ্ন করা হয়, উত্তর দিবেন কি? টাকা সম্পদ দামি জিনিস, স্বর্ণ অলংকার দামি জিনিস, এই জন্য এগুলোকে গোপনে রাখতে হয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন, আমার বান্দিরা তোমরাও দামি জিনিস, তোমরাও দামি জিনিস, তোমাদের চাইতে দামি এই আসমানের নিচে জমিনের উপরে আর কোনো সৃষ্টি নাই। তোমরা দুনিয়ার সম্পদ, দামি সম্পদকে যেমন সিন্ধুকের ভিতরে লুকিয়ে রাখো, গোপন রাখো, ঠিক তেমনিভাবে তোমরা নারীরা সম্মানিত। তোমরা যত গোপনে থাকবা ততই তোমাদের সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিবে। নারীরা যদি পর্দাপশিদার মধ্যে থাকে, গোপনে অবস্থান করে, এই নারীর সম্মান সবচেয়ে বেশি হয়। কিন্তু এখন নারীরা ভাবতেছে না, সম্মান তো তারা আমার কমাই দিতে আছে। নারীরা এখন কয় আমাদেরকে সমান অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন স্লোগান দেওয়ার মতন নারী বাংলাদেশে আছে না নাই? নারীরা কয় নারী এবং পুরুষ সমান অধিকার। কখনো কি নারী এবং পুরুষ সমান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে আলাদা আলাদা সৃষ্টি করেছেন। পুরুষ চাইলে নারীর অধিকার নিতে পারবে না, নারী চাইলে পুরুষের অধিকার নিতে পারবে না। এই নারীদের সাথে কিছু হিজড়া মার্কা পুরুষও সামনে থাকে, যারা নারীদেরকে সমর্থন দেয়। আমরাও চাই নারীরা সমান অধিকার পাক। আমি যদি তেমন সেই পুরুষদেরকে পাই, তাদেরকে বলি ভাই আমরা পরে নারীর মতো অধিকার দেব, তবে আগে তোমাকে বলি, নারীরা তো গর্ভবতী হয়, তোমার এখন থেকে গর্ভবতী হতে হবে। পারবো নি? নারীরা বাচ্চাদেরকে জন্ম দেওয়ার পরে 2-2.5 বছর বাচ্চাকে দুধ পান করায়, এবার তুমিও নারীদের সন্তানদেরকে দুধ পান করাইবা। পারবো নি? এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব? তাহলে নারী এবং পুরুষ কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন বেশি, অধিকার দিয়েছেন বেশি। তোমরা অধিকার বেশি পাওয়ার পরে কেন সমান হতে চাও, এটা আমার মাথায় ধরে না। সুখে থাকলে বুতে কিলায়, একটা কথা আছে না, যে মানুষ সুখে থাকলে বুতে কিলায়। আমাদের একজন ওস্তাদ ছিলেন, তিনি নারী এবং পুরুষের উদাহরণ দিচ্ছেন যে একটা টায়ার এবং টিউবের মতো। একটা গাড়ির চাক্কা চলতে গেলে টায়ারেরও প্রয়োজন, টিউবেরও প্রয়োজন। টিউব ছাড়া টায়ার চলে না, টায়ার ছাড়া টিউব চলে না। এই পৃথিবীতে বাঁচতে গেলে, পৃথিবীর ভারসাম্য ঠিক রাখতে হলে নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তবে যার যেখানে থাকলে ভালো হবে, পৃথিবীর ভারসাম্য টিকবে, সে যেন সেখানেই তার অবস্থান তৈরি করে। এখন টিউব যদি চিন্তা করে না আমি সারা বছর ভিতরে ছিলাম, এবার বাইরে যাও, টায়ার তুমি ভিতরে ঢোহ, বলেন এই গাড়ি চলবো নি? চলার সাথে সাথে ঠাস। এখন মায়েরা, তোমরা যারা সমান অধিকার চাও, রাস্তায় বের হতে চাও, তোমরা রাস্তায় বের হইবা, চিল শুকুনারা তোমাদেরকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে, বলে ঠিক কিনা? অতএব আমার মা এবং বোনদেরকে বলবো, ভিতরে থাকেন, সেখানেই আপনার ইজ্জত, সেখানেই সম্মান। কেমন গুরুত্ব এবার বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর জমিনের মধ্যে যত রিজিক আমাদের জন্য রব্বুল আলামিন বন্দোবস্ত করেছেন, প্রত্যেকটা রিজিকের উপরে আল্লাহ পাক পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যে ভাত খাই, ভাত রান্না করার পরে ভাত হয়, ভাতের আগে থাকে চাল, চালের আগে থাকে ধান, ধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কভার দিছেন, কি দেন নাই? আসেনি? আসেনি? আপনি একটা কলা নেন না বাজার থেকে, কলার উপর একটা পর্দা আছে না? এখন আমি আমাদেরকে একটা সহজ কথা বলি, কলার ছোলা তো আমরা খাই না, খাইনি? কলার ছোলা খায় ছাগলে, গরুয়ে। এখন বাজারের মধ্যে কোনো ব্যবসায়ী যদি বলে যে এই জায়গার মধ্যে কলার ছোলকাটা আমি সাইডে ফেলে দিলাম, আর কলাগুলোকে ভাগ দিয়ে দিয়ে রাখলাম, আর বললাম যে ছোলা কলার দাম 10 টাকা আর আসলা কলার দাম 15 টাকা, এখন আপনি কোনটা নেবেন, ছোলা না আসলা? কেন? আমরা তো শুনলেই খায়াম। এটার মধ্যে কি ভরবে? ময়লা ভরবে। এই যে বাজান বুঝালেছে, সুন্দর কথা। খোলার মধ্যে কি ভরে? ময়লা ভরে। ঠিক তেমনিভাবে যেই নারীরা পর্দা করে না, তাদের উপরেও তেমন ময়লা ভরে, শয়তানের কুনজর ভরে, খারাপ যুবকদের কুনজর ভরে, দৃষ্টি পড়ে। এই খোলা নারী মহিলাদেরকে নিয়ে কেউ সংসার করতে চায় না। যেই মহিলারা, যেই মেয়েরা রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে চলাফেরা করে, পুরুষদেরকে আকর্ষিত করে, যুবকদেরকে আকর্ষিত করে, যুবকরা দেখে আনন্দ পাবে ঠিক, কিন্তু এই মেয়েকে নিয়ে কখনো সংসার
করে না। সংসার করার সময় যুবকেরা খোঁজে একটা দিনদার, ধার্মিক, পর্দানিসীন একটা মেয়ে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার মা এবং বোনেরা, আপনারা পর্দার ভিতরে থাকেন, তাহলেই আল্লাহ পাক আপনাদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিবে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, নারীদেরকে এবং মেয়েদেরকে পর্দায় নেওয়ার জন্যে আমাদের দেশের যুবকদের একটা ভূমিকা থাকা দরকার। সেটা হচ্ছে, আমাদের দেশের যুবকরা যদি পর্দানিসীন মেয়ে খুঁজত, দিনদার মেয়ে খুঁজত, তাহলে এই দেশের মেয়েরা, এদেশের মহিলারা তারা রূপচর্চার পেছনে সময় না নষ্ট করে তারা দিনদারিত্বের উপর সময় সবচেয়ে বেশি দিত। আজকের যুবকেরা দেখবেন যে সর্বপ্রথম মেয়ের সুন্দর চেহারা দেখে, হ্যাঁ মাশাআল্লাহ চেহারাটা খুব সুন্দর, তাইলে ঠিক আছে, এবার বংশমর্যাদা চায়, এরপরে সম্পদ চায়, দিনদার একদমই চায় না। কিন্তু আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, আমার উম্মত শোনো, তোমরা যখন মেয়ে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইবা, তখন তোমরা মেয়ের 4টা জিনিস চাও। 1 নাম্বার মেয়ের সম্পদ চাও, 2 নাম্বার মেয়ের বংশমর্যাদা চাও, 3 নাম্বার মেয়ের সৌন্দর্য চাও, 4 নাম্বার মেয়ের দিনদারিত্ব চাও। শোনো আমার উম্মত, যদি 3টা জিনিস নাও থাকে, শুধু দিনদারিতা থাকে, তাহলে তুমি তোমার সেই মেয়েটাকে বিবাহ করো। যদি মেয়ের সম্পদ আছে কিন্তু দিন নাই, এই সম্পদওয়ালা মাইয়া নেয়া সংসার করলে তোমার সংসারের মধ্যে শান্তি আসবে না। মেয়ের সৌন্দর্য আছে কিন্তু দিনদারিতা নাই, এই মহিলা নিয়ে সংসার করলে সংসারের মধ্যে শান্তি আসবে না। মেয়ের বংশমর্যাদা ভালো, বুইয়া বংশের মেয়ে, চৌধুরী বংশের মেয়ে, সরকার, পাটোয়ারি, খান বংশের মেয়ে যদি হয়, বংশমর্যাদা অনেক ভালো, কিন্তু কলবে দিন নাই। নবী আমার বলেন, এত বড় বংশের মধ্যে বিবাহ করলো তোমার সংসারে শান্তি আসবে না। তুমি যদি সংসারে শান্তি পেতে চাও, মেয়েটা যদি গরিব হয়, মেয়েটা যদি কালো হয়, মেয়ের যদি বংশমর্যাদা নাও থাকে, যদি কলবে দিন থাকে, দিনের বুঝ থাকে, তাহলে ওই মহিলা নিয়ে সংসার করতে পারো। তোমার দুনিয়ার মধ্যে জান্নাতের অর্ধেক সুখ আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিবে। এই জন্যে দিনদার পর্দানিসীন মহিলা খুঁজতে হবে বিবাহের সময়। আমরা যারা সন্তানদেরকে বিবাহ করাবো, আগে আমরা কি খুঁজবো? দিনদার, মেয়ের মধ্যে দিন আছে কিনা। যদি মেয়েটার মধ্যে দিনের বুঝ থাকে, তাহলে আমরা অনায়াসেই এই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক আবার নারীদেরকে বললেন, এ মুসলিম নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা ঘরে অবস্থান করো। ইসলাম শুধু বলে না যে তোমরা সারা জীবন ঘরের মধ্যেই থাকো, 24 ঘন্টা ঘরের মধ্যে থাকো, এটা আল্লাহ পাক বলে নাই। আল্লাহ তখন বললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার বান্দেরা শোনো, তোমরা যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, তুমি যদি তোমার বাবার বাড়ি যেতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়, যদি প্রয়োজনে হাটে বাজারও যেতে হয়, তবে তোমরা জাহিলি যুগের রমণীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে পুরুষদেরকে আকর্ষান্বিত করার জন্য তোমরা রাস্তাঘাটে বের হইও না। আল্লাহ পাক নারীদেরকে আবার নির্দেশ দিলেন, তোমরা যখন বের হইবা, তখন তোমরা জাহিলি যুগেদের রমণীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে বের হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। নবী আমার শুনুন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন এবং মুমিন নারীদেরকে বলেন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ মাথার মধ্যে দেয়, এমন চাদর ব্যবহার করে যে চাদরের মাধ্যমে মাথা ঢাকে এবং বুকটাও ঢাকা দেওয়া যায়।
আল্লাহর নির্দেশ। আল্লাহ এবার পর্দা শিখাচ্ছেন, বান্দিরা তোমরা কিভাবে ব্যবহার করবা পর্দা। এমন একটা চাদর তোমরা ব্যবহার করো যেই চাদরটা তোমাদের মাথাও ঢাকবে এবং তোমাদের বুকও ঢাকবে। এখন দেখা গেছে মহিলারা এমন হিজাব পরে যে মুখও ঢাকে না, বুকও ঢাকে না, মাথাটা শুধু ঢাকে, যার কারণে এগুলো পর্দা হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহর জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। জাহান্নাম এবং জান্নাত দেখে আসার পরে মানুষদের নিকট বলছেন, ক্বালাত তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবী আমার বলেন, রে দুনিয়ার মানুষ, আমি মেরাজের রজনীতে জান্নাত দেখলাম, আর দেখলাম জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ হলো গরিব মানুষেরা। জান্নাতের অধিবাসী সবচেয়ে বেশি কারা? গরিবেরা। গরিবেরা। আজ আমরা গরিবী হালত পছন্দ করি না। আমরা এখন ধনী হতে চাই, সম্পদশালী হতে চাই, হালাল চাই না, হারাম চাই না। সুদ, ঘুষ, জুলুম, দুর্নীতি, সাদাবাজি করে খালি সম্পদের পাহাড় করে মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রসুল বলছেন জান্নাতের অধিবাসী সবচেয়ে বেশি ধনী না গরিব? গরিবেরা। এরপরে নবী আমার বলেন, ওয়াত্তালাআতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। নবী আবার বলেন, আমি জাহান্নাম দেখলাম, আর জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ অধিবাসী হলো নারীরা। জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারীরা। এই জন্য আমার মা এবং বোনেরা, আপনাদের নিকট উদার আহ্বান, জাহান্নামকে ভয় করেন। যেই কাজ করলে আপনি জাহান্নামে চলে যাবেন, এর মধ্যে প্রথম নাম্বার গুনাহ হলো বেপরদার মধ্যে চলাফেরা করা। বেপরদায় যেই নারীরা চলাফেরা করে তাদের স্থান জাহান্নামে। প্রখ্যাত সাহাবী হযরত আবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল। একজন পুরুষ আরেকজন পুরুষের গোপনাঙ্গ স্পর্শ করবে না, দেখবে না। পুরুষদের পর্দার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, একজন পুরুষ আরেকজন পুরুষের গোপনাঙ্গের দিকে নজর দিবে না। এরপরে নবী আমার বলেন, ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি। একজন রমণী আরেকজন রমণীর গোপনাঙ্গের দিকে নজর দিবে না। ওয়ালা ইউফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবি ওয়াহিদ। দুইজন পুরুষ লোক একই কম্বলের নিচে ঘুমানো যাবে না। সর্বশেষ নবী আমার বলেন, ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবি ওয়াহিদ। এবং দুইজন রমণী, দুইজন মহিলা একই চাদরের নিচে একই কম্বলের নিচে ঘুমানো যাবে না। ইসলাম কি শিক্ষা দেয়? এখন আমরা দেখি সুন্নতে খতনার দিন, বিয়ে শাদির দিন, যখন আত্মীয় স্বজন বাড়িতে বেশি হয়ে যায়, তখন এক কম্বলের তলে দুইজন পুরুষ না, কমপক্ষে 6-7 জন পুরুষ ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? নারীরা এক কম্বলের নিচে দুইজন না, 4-5 জন ঘুমায়। কিন্তু এটা ইসলাম নয়। ইসলাম শিক্ষা দেয় কি, দুইজন নারী একই কম্বলের নিচে ঘুমানো যাবে না, দুইজন পুরুষ একই কম্বলের নিচে ঘুমানো যাবে না। এই বিষয়গুলো যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেয়, সকলে পড়ি আমিন। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها। নবী আমার বলছেন, এক নারী অপর নারীর দেহ স্পর্শ করবে না, নারীর গোপন অঙ্গগুলোর দিকে নজর দিবে না। যদি কোনো স্ত্রী একজন আরেক স্ত্রীর গোপন অঙ্গের ব্যাপারে খবর জানে, আর সেই স্ত্রী যদি তার স্বামীর কাছে গিয়ে বলে, অমুক ভাবি সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ভাবি সাহেবের দেহটা এমন এমন, হতে পারে তখন তার স্বামী চোখ বন্ধ করে ওই নারীকে কল্পনার মধ্যে দেখতে পারে। এই জন্য নবী বলেন যে একজন নারী আরেকজন নারীর কাছেও তার শরীরকে প্রকাশ করবে না। অথচ মানুষ মনে করে নারীর কাছে নারীর কি কোনো পর্দা আছে? পুরুষের কাছে পুরুষের কোনো পর্দা আছে? পুরুষ পুরুষের সামনেই বেপর্দা হয়, নারী নারীর সামনে বেপর্দা হয়ে যায়। অথচ এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবী আমার বলেন, নারীরা গোপনে থাকার বস্তু, নারীরা গোপনে থাকার বস্তু। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। ও আমার নারী মা এবং বোনেরা, তোমরা শোনো, নবী বলছেন, তোমরা নারীরা যখন ঘর থেকে বেপরদা অবস্থায় বের হও, তখন তোমাদেরকে শয়তান পুরুষের নিকট আকর্ষান্বিত করে তোলে। তুমি যদি কালো হও, এরপরও শয়তান তোমাকে পুরুষের কাছে কি করে তোলে? আকর্ষান্বিত করে তোলে। পুরুষদেরকে কয় শয়তান আইয়া সারে কে যায় সা সা। তখন বুড়া মানুষ যদি হয়, এরপরও নজর দেয়। এই জন্য আল্লাহর রসুল বলছেন, আমার মায়েরা, আমার বোনেরা, নারী হচ্ছে গোপনে থাকার বস্তু, আওরাত। নারীরা গোপনে থাকবে, গোপনে। কেননা তোমরা যখন রাস্তায় বের হও, তখন তোমাদেরকে শয়তান পুরুষের নিকট আকর্ষান্বিত করে তোলে। আমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, যেহেতু আলোচনার সময় ঘনিয়ে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر مرأة مسيرة يوم وليلة إلا ومعها ذو محرم। নবী আমার বলছেন, শোনো আমার বান্দা বান্দিরা, তোমরা মুহররম ছাড়া নারীরা একদিন কিংবা এক রাতের দূরত্বের সফর করবা না। এখন সমাজের দিকে দেখলে বোঝা যায়, অনেক মানুষ মুহররম ব্যক্তি ছাড়া অনেক মহিলা হজ উমরাও করে। কয় হুজুর মানুষ কি আজান দিয়ে নিতেছে? আচ্ছা, আমরা 7:10 এখানে আজান হবে, এরপরে জামাত হবে। বসেন বাজান, বসেন 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 বসেন। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার। নবী আমার বলেন, আমি মেরাজের রজনীতে গিয়ে জাহান্নামে 2 শ্রেণীর মানুষ দেখলাম। আরাহুমা কওমুন মাআহুম। এখনো পর্যন্ত এই মানুষগুলোকে আমি দেখি নাই। এই জামানায় এখনো মানুষ আসে নাই, ভবিষ্যতে আসবে। সিয়াতুন কাআযনাবিল বাকর। মানুষগুলোর হাতে গরু পরিচালনা করার মতো লাঠি থাকবে, লাঠি। নবী আমার বলেন, ইয়াদরিবুনা বিহান্নাস। ওই লাঠি দ্বারা তারা মানুষদেরকে প্রহার করবে, মানুষদেরকে মারবে। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়া। আর এমন এক শ্রেণীর মহিলা, তারা এমনভাবে সাজগোজ করে রাস্তায় বের হবে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য। শুধু তাই নয়, মুমিলাতুন মাইলা। তারা নিজেরাও পুরুষদের প্রতি আকর্ষান্বিত হবে। অনেক মেয়ে আছে দেখবেন, সমাজে দেখা যায় যে সুদর্শন যুবক যদি দেখে, কয়েকজন মেয়ে একত্রিত থাকলে পুরুষ এই যুবকটাকে ইফটিজিং করে। এই তাদের কথাই আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন। তো তাদের বৈশিষ্ট্য নবী বলেন, রুউসুহুন্না কাআসনিমাতিল মুখতিল মাইলা। নবী আমার বলেন, সেই রমণীরা, সেই মেয়েদের বৈশিষ্ট্য তোমরা তোমাদের নিকট বলে যায়। ওই মহিলারা মাথার চুলগুলোকে এমনভাবে উপরের দিকে খাড়া করে খোপা বাঁধে। অনেক মহিলা আছে না, দেখবেন চুল খাড়া করে উপরের দিকে খোপা বাঁধে। এটা হচ্ছে জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। এটা আমার যে মা বোনেরা শুনছেন, কখনো নারীদের কেশ, মাথার খোপার চুল উপরের দিকে অথবা একদিকে হেলান দিয়ে বাঁধা যাবে না। মেয়েদের চুল বাঁধতে হবে নিচের দিকে ঝুলিয়ে, যাতে খোপা বোঝা না যায়। তো রাসূল বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ। এই মহিলারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এবং জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। অন্য এক বর্ণনায় এসেছে মিনিমাম 1 মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। অতএব বোঝা গেল যে নারীরা, যেই মহিলারা বেপরদায় চলাফেরা করে আর মাথার চুল এইভাবে খোপা বাঁধে উপরের দিকে করে, এই নারীরা জান্নাতে যাবেই না এবং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, সামনে আরো অনেক আলোচনা আছে, আমি আপনাদের নিকট আরেকটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হায়াউ মিনাল ঈমান।
নবী আমার বলেন লজ্জা হলো ঈমান, লজ্জা হলো ঈমান। যেই মানুষের লজ্জা নাই তার ঈমান নাই, যেই মানুষের লজ্জা নাই তার ঈমান নাই। এরপরে নবী বলেন ওয়াল ঈমানু ফিল জান্নাহ, শুনে রাখো তোমার ঈমান তোমাকে জান্নাতে পৌঁছে দিবে, ঈমান তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। তো লজ্জা থাকা দরকার, নারী হোক কিংবা পুরুষ হোক সকলের লজ্জা থাকা দরকার, সকলকেই পর্দার ভিতরে থাকা দরকার। যদি লজ্জা না থাকে, বেপর্দায় চলাফেরা করেন নারী এবং পুরুষ, আপনাদের জন্য জান্নাত থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, অন্য একটা হাদিসের মধ্যে নবী আমার বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। সরকার দো আলম নবী বলেন দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনাকে ভয় করো, দুনিয়াকে ভয় করো। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়া যাবে না, দুনিয়ার এই ধোঁকার বস্তু থেকে তোমরা নিজেকে হেফাজত করে নাও। ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা নারীর ষড়যন্ত্র থেকে নারীদেরকে তোমরা ভয় করো। নবী আমার বলেন বনি ইসরায়েলের মানুষেরা সর্বপ্রথম বিপদের মধ্যে পড়েছেন যেই বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়ের নাম নারী। বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন, তার নাম হলো বারসিসা। এই কথা বলেই আমি আমার আলোচনা ইতি টানব। বারসিসা নামক একজন আল্লাহর ওলি ছিলেন, যে পরবর্তীতে কাফের হয়ে মৃত্যুবরণ করছেন, বলি নাউজুবিল্লাহ। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন যার নাম ছিল বারসিসা। একটানা 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন। শয়তান অনেক চিন্তা ভাবনা করেছে, চেষ্টা করেছে বারসিসাকে ধ্বংস করতে, বারসিসাকে পথভ্রষ্ট করতে, কিন্তু পারে নাই। ওই রাজ্যের মধ্যে একটা পরিবার ছিল যার 3টা ভাই এবং একটা বোন, রূপবতী। বাদশাহ একদিন ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে যেতে হবে, যুবকদেরকে ডাকলেন। এই 3 ভাইকেও ডাকে নেওয়া হলো। যুবকেরা এখন ভাবলেন আমার একজন রূপবতী বোন আছে, আমাদের বোনকে আমরা ঘরের মধ্যে রেখে যদি এখন চলে যাই, আমাদের বোনের তো কোনো নিরাপত্তা নাই। শয়তান একটা মুরব্বী মানুষের সুরত ধরে ভাইদেরকে পরামর্শ দিলেন, তোমাদের বোনকে নিয়ে চিন্তা করিও না, এই যে আল্লাহর ওলি বারসিসা আছে, বারসিসার কাছে তোমাদের বোনকে আমানত দিয়ে যাও। আল্লাহর ওলি মানুষ, তোমার বোন সেখানে নিরাপদ থাকবে। 3 ভাই বোনকে নিয়ে বারসিসার কাছে আসে বললেন, হুজুর, বাদশার হুকুম, আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, যেতেই হবে, যাওয়া ছাড়া উপায় নাই। এখন আমাদের এই বোনকে কোথায় রাখবো, আপনি একটু আপনার নিকট আশ্রয় দেন। বারসিসা প্রথম রাজি হয় না। এই শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে বারসিসাকে বললেন, বারসিসা, তুমি আল্লাহর ওলি, তুমি কি চাও এই আল্লাহর বান্দিটা ঘরে একা থাকুক, আর এই আল্লাহর বান্দিটাকে খারাপ যুবকেরা এই বান্দিটার উপরে নির্যাতন করুক? তোমার কাছে থাকলে এই মহিলাটাই, মেয়েটা নিরাপদ থাকবে। বারসিসা ওই মেয়ের জন্য একটা ঘর বানাইলেন আলাদা করে। ভাইয়েরা যুদ্ধের ময়দানে চলে গেছে। বারসিসা মেয়েটার জন্য খাবার নিয়ে যায়, দরজার সামনে খাবার রেখে দরজার মধ্যে টকটক করে আওয়াজ দেয়। এইভাবে চলছে কয়েকদিন। শয়তান পুরুষ তার কলবের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দেয়, বারসিসা, তুমি যে দরজার সামনে খাবার দিয়ে আসো, এই মেয়েটা কি খাবার পাইলো, খাবারটা কি খায় নাকি না খায়, তার তো একটু খোঁজখবর নেওয়া দরকার। তুমি একটু তাকে জিজ্ঞেস করো খাবার কিন্তু কোনো অসুবিধা হয় কিনা। বারসিসা দরজার বাইরে থেকে জিজ্ঞেস করে, বোন আমার, তোমার কি খাবার নিয়ে কোনো সমস্যা আছে? মেয়ে তখন জবাব দিল না, খাবার ঠিক আছে। সুরলিত কণ্ঠে মেয়ে যখন জবাব দিলেন, বারসিসার কলবের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন। শয়তান আবার তার অন্তরে কুমন্ত্রণা দিলেন, আরে মেয়েটার কণ্ঠ কত সুন্দর, মেয়েটা না জানি আরো কত সুন্দর। বারসিসা তখন একদিন মেয়েটাকে দেখার জন্য আগ্রহ পোষণ করলেন এবং মেয়ের সৌন্দর্য দেখে মেয়ের প্রতি আকর্ষান্বিত হয়ে গেলেন।
একটা পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় বার্সিসার সাথে মেয়েটার জিনা ব্যভিচার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার মেয়ে গর্ভবতী হয়ে গেছে। হায় রে বার্সিসা আল্লাহর ওলি মানুষ, মানুষ তাকে হক্কানি আলেম জানে, আল্লাহর ওলি বলে জানে, আবেদ বান্দা বলে জানে। এখন যদি এই অপকর্মের খবর মানুষ জানে, তাহলে বার্সিসার ইজ্জত সম্মান সব শেষ। শয়তান আবার কুমন্ত্রণা দেয়, এই মেয়েটাকে তুমি মাটি দফা দিয়ে দাও, মেরে ফেলো। যদি তুমি মেরে ফেলো, ভাইদেরকে বলবা মেয়েটা অসুস্থ হয়ে মারা গেছে, ভাইয়েরা বিশ্বাস করবে, কারণ তুমি আল্লাহর ওলি মানুষ। শয়তানের কথা মতো বার্সিসা মেয়েটাকে হত্যা করলেন এবং গর্ভের সন্তানটা সহকারে মাটির মধ্যে ধামাচাপা দিয়ে একটা নকল কবর বানাইলেন বাইরে। ভাইয়েরা আসলেন, আসার পরে বোনের খোঁজ নিলেন। বার্সিসা বলে, এই যে দেখো তোমার বোন অসুস্থ হয়ে মারা গেছে, এটা তোমার বোনের কবর। ভাইয়েরা হাউমাউ করে কান্না করে বাড়িতে চলে গেছেন। রাতের বেলা শয়তান তারা তিনও বাইরে স্বপ্নে দেখা দিলেন, বললেন বার্সিসা তোমার বোনের সাথে অপকর্ম করেছে, গর্ভবতী করেছে, তার সন্তান সহ তোমার বোনকে তার ঘরের মাঝখানে দাফন করেছে। যেই কবর বাহিরে আছে সেটা তোমাদের বোনের কবর না, তোমরা পরীক্ষা করো। তিনও ভাই সমানে স্বপ্ন দেখলেন। আশ্চর্যান্বিত স্বপ্ন দেখে কোদাল নিয়ে সাথে সাথে সেই নকল কবর খোঁড়ার জন্য গেলেন। গিয়ে দেখলেন আসলে সেখানে তাদের বোনের লাশ নাই। বার্সিসার ঘরের মাঝখানের মধ্যে গিয়ে যখন দেখলেন সেখানে কবর, বোনকে তুললেন, বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশাহ যখন বললেন, এবার বার্সিসা তো আর কোনো এদিক সেদিক কোনো কথা বলার সুযোগ নাই, তার অপকর্ম প্রকাশ পেয়ে গেছে। সকল মানুষের সামনে বার্সিসাকে এবার হত্যা করা হবে। এবার শয়তান এসে বললেন, বার্সিসা বিগত দিনে তোমাকে দিয়ে আমি অন্যায়গুলা করাইছি, আমি শয়তান। তোমার মালিক কই, তোমার আল্লাহ কই? তুমি যে এত বছর ইবাদত বন্দেগী করলা, তোমার মালিক তো তোমাকে বাঁচাইতে আসলো না। এখন এই জায়গা থেকে বাঁচানোর ক্ষমতা আছে আমার। তুমি যদি আমার কথা শোনো, এখান থেকে বাঁচতে পারবা। বার্সিসা শয়তানের দোকায় পরে বললেন, ঠিক আছে বলো, পরামর্শ দাও। তখন শয়তান বলল, এই জায়গার মধ্যে তুমি যদি আমাকে একটা সাজদা দিতে পারো, তাহলে এখান থেকে তোমাকে আমি বাঁচিয়ে দেব। বলি নাউজুবিল্লাহ। বার্সিসা বাঁচার জন্য হাত পা বাঁধা অবস্থায় শয়তানকে সাজদার মতো করলেন। সাথে সাথে বার্সিসার পেছনের 60 বছরের জিন্দগির নেক আমলগুলো ধ্বংস হয়ে গেল। সাথে সাথে বার্সিসা কাফের হয়ে গেলেন, জাহান্নামী। এই জন্য নবী আমার বলেন, এরে দুনিয়ার মানুষ, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাও, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাও। ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক কোরআনে বলছেন, নারীদের ষড়যন্ত্র, নারীদের ফিতনা সবচাইতে ভয়ঙ্কর, নারীদের ফিতনা বড় ভয়ঙ্কর। আর ইন্না কাইদা কানা শাইতানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র, শয়তানের কুমন্ত্রণাকে আল্লাহ পাক বলেছেন দুর্বল। আমার প্রিয় ভাইরা, আমি আর সামনের দিকে পারবো না, যেহেতু সময় 7:10।